তো যেমন কি দীঘায় গেলে ওখান থেকে আপনার 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে আপনার চন্দনেশ্বর মন্দির পড়ে। আপনি দীঘা থেকে একটা টোটো বুক করে নিলে আপনার থেকে 25 থেকে 30 টাকা পার হেড টোটো ভাড়া নিয়ে আপনাকে সোজা মন্দিরের কাছে নামিয়ে দেবে। এটা আপনি যেটা পেছনে দেখতে পাচ্ছেন এটা আপনার চন্দনেশ্বর মন্দির, আর বড়টা হচ্ছে আপনার মূল মন্দির যেখানে বাবা ভোলেনাথের পুজো হয়। আর আপনার এই মন্দিরটা পড়ে ঠিক উড়িষ্যার বর্ডারের ওইদিকে, বালাসোর জায়গার নাম। তো এখানে বাবা ভোলেনাথের পুজো করা হয়। তো ওখানে আরও অনেক মন্দির আছে, এটা রাধাকৃষ্ণ মাধবের মন্দির। আর এটা হচ্ছে আপনার মূল মন্দির যেখানে বাবা ভোলেনাথের পুজো হয়। ওখানে শিব ঠাকুরের অনেক বাহনকেও দেখতে পাবেন, নন্দী মহারাজ। আর আমরা যে টাইমটা গেছিলাম মন্দিরে ভালোই ভিড় ছিল, পুজো দেবার লাইন পড়েছিল। পেছনে ভিড়টা দেখে বুঝতেই পারছেন ওটা লাইন পড়েছে মন্দিরের ভেতরে যাবার জন্য। আর লাইনের মধ্যে আমাদের সাথে নন্দী মহারাজও ছিলেন। আর এটা আপনার মূল মন্দিরের প্রবেশদ্বার, ভেতরে বাবা ভোলানাথের পুজো হচ্ছে। তো ভেতর দিকটা অনেকটাই ভিড় ছিল। তো যেমন কি আমরা আজকে এসেছিলাম চন্দনেশ্বর মন্দির, আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার চন্দনেশ্বর মন্দির। আর আজকে ভালোই ভিড় হয়েছিল, তার সাথে রোদটাও ভালো উঠেছিল। তো যখনই আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসা, তাহলে রোদটা কম থাকলে পুজোটা ভালো করে দেওয়া যায়। আর এটা আপনার মন্দির প্রাঙ্গণ দেখাচ্ছি। আর আমরা ডালা নিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। এখানে সামনেটা একটা জলাশয় আছে, এখানে আমরা এসেছিলাম জলটা মাথায় দিতে। আর এই জায়গাগুলো অনেকটাই শ্যাওলা আছে, যখনই নামবেন সাবধানে নামবেন। এটা আপনার মন্দির প্রাঙ্গণ। আপনার মন্দির ছিল, এটা একটা কত বড় ত্রিশূল দেখুন, বিশাল বড় ত্রিশূল ছিল, বাবা ভোলেনাথ থাকেন। এটা আপনার চন্দনেশ্বরের মূল মন্দির। আর এইদিকে আমাদের নন্দী মহারাজ আছেন। এগুলো আপনার ভেতরে পুজো হচ্ছে। তো ওখানে আমরা নন্দী মহারাজকে একটু ফল খাইয়ে দিলাম। আর এখানটা ছিল আপনার নন্দী মহারাজের একটা মূর্তি। আর সবসময় নন্দী মহারাজ সবসময় বাবা ভোলেনাথের দিকেই মুখ করে বসে থাকেন। তো ঠিক সামনেটাতে ছিল আপনার মূল শিব ঠাকুরের মন্দিরটা। আর এইদিকে আপনার সামনে ছিল ঠিক জগন্নাথ দেবের মন্দির। আর মন্দিরটার ভেতরে আপনি দেখতে পাবেন জগন্নাথ দেব, কি সুন্দর লাগছিল ভেতরে।